সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে একদম নাথিং ওএসের মতন কাস্টমাইজ করতে পারেন। মানে হলো আপনার ফোনে থাকবে নাথিং এর মতন আইকন, উইজেট এবং সেই সাথে থাকবে ক্লিন মিনিমাল লুক, যেটা দেখলে আপনার মনে হবে একদম নাথিং ফোনের ইন্টারফেস ব্যবহার করছেন। তবে সবচেয়ে ভালো বিষয় হলো এই কাস্টমাইজ করার জন্য আপনার ফোনে রুট বা কোনো কমপ্লিকেটেড সেটিংসের দরকার হবে না। খুব সহজ কয়েকটা অ্যাপ ব্যবহার করে আপনি আপনার ফোনকে সম্পূর্ণ নাথিং ওএসের মতো লুক দিতে পারবেন। তাই আপনি যদি আপনার ফোনকে একটু ইউনিক এবং প্রিমিয়াম লুক দিতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিংক পাবেন। লিংকটি ওপেন করলে আপনার কাছে এ ধরনের একটি মেসেজ শো করবে। শুরুতেই এখানে ওয়ালপেপার লেখার পাশে ক্লিক হেয়ারে ক্লিক করুন, এরপর স্টার্টে ক্লিক করুন। এখন ক্যাটাগরি নাথিং সিলেক্ট করুন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করে এই ওয়ালপেপারটি সেভ করে নিন। কিভাবে সেভ করবেন দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম সেভ বাটনে ক্লিক করুন, এরপর ওয়ালপেপারের উপর লং প্রেস করুন। এবার সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করুন। এখন আপনাদের কাছে যদি এ ধরনের অ্যাড শো হয় তবে কন্টিনিউ বাটনে ক্লিক করে ব্যাক বাটনে প্রেস করবেন। তাছাড়া আপনি চাইলে এখান থেকে অসংখ্য প্রিমিয়াম ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই ফ্রিতে। এবার আমরা আবারও চলে যাব সেই পুরনো পোস্টে। আবারও এখানে ব্যাকআপ ফাইল লেখার পাশে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করব, এরপর স্টার্টে ক্লিক করুন। এবার এই থাম্বনেইল এর ওয়াচ অ্যাড বাটনে ক্লিক করুন এবং অ্যাড আসলে কন্টিনিউ বাটনে ক্লিক করে ব্যাক বাটনে প্রেস করুন। এভাবে এক এক করে 3টি অ্যাড দেখা শেষ হয়ে গেলে পেয়ে যাবেন ডাউনলোড বাটন। সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। এরপর আবারও ব্যাক চলে আসবেন। এবার কাস্টম উইজেট অ্যাপটি ইনস্টল করতে হবে, যেটির মাধ্যমে আমরা উইজেট অ্যাড করতে পারবো। কাস্টম উইজেট অ্যাপটি ডাউনলোড করার জন্য আবারও ক্লিক হেয়ারে ক্লিক করবেন এবং অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো আমাদের সমস্ত ম্যাটেরিয়াল ডাউনলোড করা কমপ্লিট। এবার আমাদের প্রয়োজন হবে এগুলো সেট আপ করা। প্রথমেই কাস্টম উইজেট অ্যাপটি ওপেন করে সকল পারমিশন অ্যালাউ করে নেবেন। আমি যেহেতু পূর্বেই সমস্ত পারমিশন অ্যালাউ করে দিয়েছি তাই আমার কাছে উইজেট অ্যাড করতে বলছে। এখন আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে লং প্রেস করে কাস্টম উইজেট এর যে কোনো একটি উইজেট অ্যাড করে নিব। এরপর উইজেটে ক্লিক করে ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিবেন এবং ব্যাকআপ ফাইল যেটি আমরা ডাউনলোড করেছিলাম সেখানে কিছু KWGT ফাইল ছিল, ওই ফাইলগুলো এখানে ইম্পোর্ট করে দিন। এভাবে উইজেট অ্যাড করুন এবং ইম্পোর্টে ক্লিক করে KWGT ফাইলগুলো সিলেক্ট করে সেভ করে দিন। সো আমাদের কাস্টম উইজেট অ্যাপের কাজ শেষ। এবার আমাদের প্রয়োজন আইকন চেঞ্জ করার। আইকন চেঞ্জ করতে হলে আবারও হোম স্ক্রিনে লং প্রেস করে আইকনে ক্লিক করুন এবং যেই আইকন প্যাক আমরা ইনস্টল করেছিলাম ওটিকে সিলেক্ট করে নিন। তবে কিছু কিছু ফোনে হোম স্ক্রিনে আইকন প্যাক চেঞ্জ করার সিস্টেম থাকে না। আপনারা আপনাদের ফোনের সেটিংসে একটু খুঁজলে আইকন প্যাক চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। এবার আমাদের প্রয়োজন হবে ওয়ালপেপারটি চেঞ্জ করার। ওয়ালপেপারটি চেঞ্জ করলেই আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট। চলুন তবে ওয়ালপেপারটি চেঞ্জ করা যাক।
সো আমাদের ওয়ালপেপার চেঞ্জ করা কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম লাগছে আমাদের হোম স্ক্রিনটি। যে কেউ প্রথম দেখাতেই ভেবে নিবে এটি নাথিং এর কোনো ফোন। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে খুব সহজে অ্যান্ড্রয়েড ফোনকে নাথিং ওএস এর মতন কাস্টমাইজ করা যায়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।